हरे कृष्ण। जगद्गुरु शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय। सकल वैष्णव भक्त चरण আমার মনে অনেক অনেক প্রণাম। শনিবার জন্মাষ্টমী, শ্রাবণ মাসের 30 তারিখ আর 16ই আগস্ট। মধ্যরাত পর্যন্ত উপবাসে থাকতে হয়, ভক্তরা তো সবাই জানে। আর যারা ভক্তিপথে এখন আসতে পারেনি তাদের জন্যই বলা, মধ্যরাত পর্যন্ত উপবাস থাকবে। আর যারা উপবাস থাকতে অসুবিধা আছে তাদের জন্য জল পাওয়া যাবে, কিংবা জলও যদি অসুবিধা হয় তাহলে ফল, তাতেও যদি না হয় তাহলে যে একাদশীতে যে প্রসাদ পাওয়া হয় সেরকম প্রসাদ বানিয়ে পাওয়া যাবে। আর তারপরের দিনেই নন্দ উৎসব। আরও একটা জিনিস আছে, সেটা কি বলো তো, সেটা প্রভুপাদের আবির্ভাব তিথি। যারা ভক্তিপথে এখনও আসনি কিংবা আসতে মন চাচ্ছে কিন্তু হচ্ছে না, তাদের জন্য বলা হচ্ছে যে প্রভুপাদের যে আবির্ভাব তিথি সেই দিনকার বেশি বেশি করে প্রভুপাদের নাম করুন আর প্রভুপাদকে জানান। খুব মন দিয়ে শ্রদ্ধা সহকারে জানাতে হবে যেন আমরা ভক্তিপথে আসতে পারি, এভাবে বলতে হবে। আরও অনেক অনেক মন দিয়ে সুন্দর করে, মানে অন্তরের ভাব প্রকাশ করে প্রভুপাদকে জানাতে হবে। আর জন্মাষ্টমীতে কারো যদি গোপাল থাকে গোপালকে অভিষেক করা যাবে, কিংবা যদি গোপাল না থাকে রাধা মাধবকে অভিষেক করা যাবে আর রাধা মাধবের বিগ্রহতে। আর তাও যদি না থাকে তাহলে রাধা মাধবের যে আলেখ্য আছে, আলেখ্যকে সামনে রেখে সেই আলেখ্যর সামনে কোনো পাত্র রেখে বিভিন্ন রকম যে যা সব আয়োজন করা আছে সেই সব আয়োজন দিয়ে সেই পাত্রতে সেই রাধা মাধবের উদ্দেশ্যে ওইটা ঢালতে হবে, তাহলে সেটা অভিষেক হয়। আর কী কী দিয়ে অভিষেক করা হবে কিছু কিছু জিনিস বলে দিচ্ছি আমি। যেমন পঞ্চগব্য, তারপর দুধ, মধু, ঘি, ছানা, মাখন, এইসব, আর বিভিন্ন রকমের ফলের জুস, এগুলো দিয়ে অভিষেক করা হয়। আর ভগবানের রুমটা সেদিনকার সুন্দর করে সাজানো হবে। তারপরে বিভিন্ন রকম লাইটিং, ফুল টুল দিয়ে। এবার কারো যদি না সামর্থ্য সেরকম থাকে, শুধু সুন্দর করে গোছগাছ করে শুধু একটু ফুল দিয়ে সাজালেই হবে। ভগবান চাচ্ছে শুধু মনটা, কার মন কিভাবে ভগবানের চরণে সমর্পণ করবে সেটাই গুরুত্ব। থালা ভর্তি ফল, এটা ওটা সেটা, ওটা কোনো গুরুত্ব নয়। গুরুত্ব বিশেষ করে মনটা। আপনার মনটা যদি সুন্দরভাবে ভগবানের চরণে দেওয়া হয় সেটাই বিশেষ করে গুরুত্বপূর্ণ জিনিস। আর জন্মাষ্টমীর পরের দিনে যে পালনের সময়টা কোনো সময়সূচি নেই, সূর্য উদয়ের পরেই ভগবানকে কিছু ভোগ লাগিয়ে সেটা পাওয়া যাবে, হালকা করে পাবেন। কেন তার সেই দিনেই তো আবার প্রভুপাদের আবির্ভাব তিথি, আবার 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে। তাহলে আপনারা করুন। আর জন্মাষ্টমীর দিনে কোনো সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে একটু ভজন কীর্তন সেগুলো একটু করাবেন। আর গীতা পাঠ, ভাগবত পাঠ, মালা জপ করা, এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আর শুধু গীতা পড়লেই হবে না। যেমন বাজার থেকে কোনো ফল নিয়ে এলে সেই ফলের দিকে তো তাকিয়ে থাকলে সেই ফলের কোনো টেস্ট বোঝা যাবে না, সেটাকে খেতে হবে, তবে সে ফলের টেস্ট পাওয়া যায়। সেই রকম গীতা পড়লেই শুধু হয় না, বুঝতে হবে। কেউ গীতা পড়লে শুধু বুঝতে পারে না, কেউ হয়তো বললে হয়তো সেটা ভালোভাবে বুঝে যায়, অনেকেই অনেক রকম আছে। সেই জন্য কোনো সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে যদি গীতা পড়ি সেই সারাংশটা যদি তেনাদের মুখ থেকে যদি শোনা যায় সুন্দর করে, তাহলে মনে হৃদয় ছুঁয়ে যাবে। ওই জন্য বলি বিশেষ করে গীতা পাঠ করুন, মালা জপ করুন, আর ভজন কীর্তন করুন, ভগবানের সেই চরণে আপনার মন সমর্পণ করুন। হরে কৃষ্ণ, হরি বল। কোনো যদি ভুল করে থাকি আমি, কোনো জ্ঞানে কিংবা অজ্ঞানে, জানতে কিংবা অজান্তে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সকল বৈষ্ণব কিংবা সকল ভক্তের চরণে আমার অনেক অনেক প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত গুরু বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।